ভাবি, ভাইয়াকে তুমি অনেক ঠকিয়েছো। আজকের পর থেকে ভাইয়াকে তুমি আর ঠকাতে পারবে না। এই দাঁড়া! তোর এত বড় সাহস, তোকে বারবার নিষেধ করার শর্তেও তুই আমার রুমে ঢুকেছিস, তাও আবার আমার অনুমতি ছাড়া। এই এত বড় স্পর্ধা তোর কোথা থেকে আসে? না ভাবি, ঘরের সব কাজ শেষ তো, আর কিছু কাজ আছে কিনা এই জন্য আসছে। এই আর কোনো কাজ থাকলে আমি তোকে ডেকে নিতাম, তুই কেন আমার পারমিশন ছাড়া আমার রুমে আসলি? তুই জানিস না যে আমি এই সময়টাতে আমার ওর সাথে পার্সোনালি সময় কাটাই? তুই এটা জানার সত্ত্বেও কেন বারবার আমার রুমে আসিস? হো, বুঝতে পেরেছি। তোকে যে প্রতিদিন শাস্তিগুলো দেই না, ওগুলোতে তোর হয় না। তোর তো আবার শাস্তি না পেলে ভালোই লাগে না, এজন্যই তুই আমার রুমে আসিস, তাই না? ঠিক আছে, আজকে তাও আমি এমন মজা দেখাবো, জীবনে আমার পারমিশন ছাড়া আমার রুমে আসার সাহস করতে পারবি না। দেখ, এই জন্য তোমার বাসা আমার আসতে মন চায় না, জানো? যখন তখন এই যে উঠকো ঝামেলা এসে পড়ে। দেখো, তুমি রাগ করো না, আমি যা করার করছি। এই তুই শুনতে পেয়েছিস? তোর জন্য ও আর আমার বাড়িতে আসতে যাচ্ছে না। তোকে না আমি যা বলছি। শোনো না, দেখো, আমার বাড়িতে যদি না আসো তাহলে আমার সাথে কি করে সময় পার করবে বলো? এই জন্যই তো আসতে হয়। আর একটু একটু তো ঝামেলা থাকবেই, তুমি তো জানো আমি বিবাহিতা, আমার স্বামী আছে, আমার ননদ আছে, একটু তো মেনে নিতেই হবে বলো। আচ্ছা, সব কিছু বাদ দাও, তুমি একটু বসো, আমি ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ? আরে আমার পায়ে শিকল কে লাগালো? কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ, তালা মারছে কে? আরে খুলতে পারছি না তো, আমি কিছুই বুঝতে পারছি না, তারপরে আবার তালা। আর এটা নিশ্চয়ই ওই মেয়ের কাজ। আরে আমার স্বামী আসার সময় হয়ে গেছে তো, এখন এখন কি করব? কিছু একটা করো, খুলছে না কেন? আরে আমার তো মনে হচ্ছে ওই মেয়ে এই কাজটা করেছে, তুমি ওকে ডাকো তাড়াতাড়ি। মুক্তা! এই মুক্তা! মুক্তা! ইস, যদি আমাদেরকে এইভাবে দেখে না, তাহলে আজকে এসে আমাকে টুকরো টুকরো করবে। উফ। এই এতক্ষণ ধরে ডাকছি, কোথায় ছিলি? আর আমার পায়ে চিকল কে লাগিয়েছে? এই বাসাতে তো তুই ছাড়া কেউ নেই, আমার পায়ে কেন চিকল লাগিয়েছিস বল বলছি? হ্যাঁ, তালা আমিই লাগিয়েছি। আর এই যে দেখো চাবি, দিনের পর দিন তুমি আমার ভাইকে ঠকিয়ে যাচ্ছ, আর আমি সেটা সহ্য করব? বাবা, আমি তো দেখি তোর মুখে অনেক বুলি ফুটে গেছে রে। বুঝতে পেরেছি, তোকে যে প্রতিদিন শাস্তি দেয় না, ওইটাতে তোর হয় না। এখন মনে হচ্ছে তোকে জিম থেরাপি দেওয়া হবে। এই ভালো ভালো বলছি, আমার তালাটা খুলে দে। আর যদি তুই তালাটা খুলে না দিস না, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। দেখো ভাবি, তোমার চোখ রাঙানো আমি আর ভয় পাই না। আজকে ভাইয়া আসলে তোমাকে হাতে নাতিয়ে ধরিয়ে দিব। আর এই চাবি আমি তোমাকে দিব না। দেখছো যে আমাদেরকে তালা লাগিয়ে রেখেছে, আর তুমি এই সময় ওর সাথে এরকম ব্যবহার কেন করছো? ওকে মিষ্টি মিষ্টি কথা বলে তালাটা খুলে নাও। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। বোন, আমার শোনা বোন, এদিকে আসো। হ্যাঁ, বিশ্বাস করো, আমি আর কখনো তোমাকে শাস্তি দেব না। এই দেখো, আমি কানে ধরেছি, আমি আর তোমাকে মারবো না বোন। লক্ষ্মী বোন, আমার তালাটা এবারের মতো খুলে দাও। হ্যাঁ বোন, দে না, খুলে দে না। আমিও প্রমিস করছি, আমি আর কখনো এখানে আসবো না। শোন, তোর জানি কি পছন্দ, হ্যাঁ, আমি আজকে এক্ষুনি ওইটা এনে দেবো। খুলে দে না বোন, খুলে দে। বাবা, ভূতের মুখে আবার রাম রাম। তোমার মিষ্টি কথা আর আমি বলছি না। যতক্ষণ পর্যন্ত না ভাইয়া আসবে, ততক্ষণ পর্যন্ত এই তালা খুলবো না। দেখ মুক্তা, বোন আমার, আমার লক্ষ্মী বোন, তোর না আইসক্রিম পছন্দ, আমি প্রমিস করছি আমি এক কার্টুন তোকে আইসক্রিম এনে দেব। খুলে দে না বোন, খুলে দে প্লিজ। তালা তো খোলাই হবে, তবে তালাটা ও খুলবে না, খুলবো আমি। মানে তুমি তুমি এখন কোথা থেকে আসলে? তোমার তো আরো একটু পরে আসার কথা। কেন, একটু পরে আসলে কি তোদের রঙলীলা করতে সুবিধা হতো? আর এই ছেলেটাকে এই ছেলেটা, এই ছেলেটা তো এসি ঠিক করতে এসেছিল। ও ভাবি, তাই নাকি? ও এসি ঠিক করতে আসছিল? আর কালকে যে আসছিল সে কে? কালকে আসছিল মানে? ও, বুঝতে পেরেছি। তার মানে তুই এক এক সময় এক একজনকে নিয়ে এসে আমারই বেডরুমে তার সাথে রঙলীলা করিস। আরে তুই এত জঘন্য হয়ে গেছিস, আমি তো কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না যে তুই আমার ওয়াইফ। দিনের পর দিন তুই আমার সাথে অভিনয় করে গেছিস, আমার সাথে বিশ্বাসঘাতকতা করে গেছিস, আর আমি কিছুই বুঝতে পারবো না, তাই না?
কিন্তু আফসোস কি দেখ, আজকে তোরা হাতে নাতে ধরা পড়ে গেলি। আমার এই ছোট বোন এর আগেও আমাকে বলেছিল যে ভাইয়া, এই ভাবি আমাকে প্রতিদিন গাধার মতো কাজ করায়, প্রতিদিন আমাকে দিয়ে কাপড় কাচায়, রান্না করায়, বাড়ির সব কাজ করায়। কিন্তু আমি বিশ্বাস করিনি। ও এটাও বলেছিল যে ও এক এক সময় এক এক ছেলেকে নিয়ে এসে তোমারই রুমে তার সাথে ফষ্টি নষ্টি করে। আমি এটাও বিশ্বাস করিনি। কেন বিশ্বাস করিনি জানিস? কারণ আমি তোকে ভালোবাসতাম। আরে এই বেইমান কাল নাগিনি, তোর জন্য আমি কি করিনি? দিনের পর দিন, মাসের পর মাস আমি এত পরিশ্রম করে যাচ্ছি কার জন্য? শুধুমাত্র তোকে ভালো রাখার জন্য। আর তুই কি করছিস? বাইরে থেকে একের পর এক ছেলে নিয়ে এসে আমারই বেডরুমে তার সাথে রঙ্গলীলা করছিস। আরে তোকে ভালো রাখার জন্য তো আমি নিজের পেছনে 10টা টাকাও খরচ করি না। প্রতিদিন পায়ে হেঁটে অফিস যাই, আর অফিস থেকে পায়ে হেঁটে বাসায় ফিরি। কেন জানিস? কারণ কিছু টাকা সেভিংস করার জন্য। সেই টাকা দিয়ে যেন আমি তোকে, তোর ইচ্ছাগুলোকে আমি আর ভালোভাবে পূরণ করতে পারি। আর তুই সেই কিনা আমারই সাথে এত বড় বেইমানি করলি। আর এই ছেলে তোর রুচিতে কিভাবে বাঁধলো রে? শেষ পর্যন্ত একটা বিবাহিত মেয়ের সাথে এসে তার সাথে রঙ্গলীলা করছিস। একদিন তো তুইও বিয়ে করবি, তোরও সংসার হবে। তোর বউ যদি তোরই বেডরুমে অন্য আরেকটা ছেলেকে নিয়ে এসে তার সাথে রঙ্গলীলা করে, তখন তোর কেমন লাগবে? আরে তোকে কি বলছি, তুই তো বাইরের ছেলে, যেখানে আমার ভালোবাসার মানুষ কিনা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। তোকে আর আমি কি বলবো? এই শোন, তুই তোর অবস্থানের কথা কি করে ভুলে গেলি বলতো? তুই তো সৎ মায়ের ঘরে বড় হচ্ছিলিস, সেখান থেকে আমি তুলে নিয়ে এসে আমি এত ভালো অবস্থান দিয়েছি, আমি তোকে বিয়ে করেছি। আর তুই সেই কিনা আমারই সাথে এত বড় বেইমানি করলি। তুই যেহেতু আমার সাথে বেইমানি করেছিস, এই বেইমানির শাস্তি আমি তোকে দিয়েই ছাড়বো। আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো। শুধু ডিভোর্সই দেবো না, আমি তোকে পুলিশে দেবো। তোদের দুজনকে আমি পুলিশে দেবো। এই চল।